আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলি তার টি-20 ক্যারিয়ারে ১০০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। আইপিএল ক্যারিয়ারে ৬৬তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে তার এই ইনিংসটার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা ছিল মাত্র ৯টা ডট বল কনসিড করেছেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। মাত্র ৯টা ডট বল কনসিড করেছেন বিরাট কোহলি, ২টা ছক্কা মেরেছেন, ৪টা চার মেরেছেন। তার মানে কি পরিমাণ সিঙ্গলস এবং ডাবলসে তিনি স্ট্রাইক রোটেশনটা করেছেন এবং ওই পাশের যে ব্যাটসম্যানটা আসলে রোলটা নিয়েছেন একটু ফ্লারিশড ব্যাটিং করার জন্য, সেই রোলটা প্লে করার জন্য এপাশ থেকে একজনকে আসলে ডিপ ব্যাটিং হোল্ডিং রোলটা প্লে করা গুরুত্বপূর্ণ, সেই কাজটা বিরাট কোহলি করেছেন। এটা হয়তো বা বর্তমান সময়ের যারা ক্রিকেট সমর্থক আছেন তারা বলবেন যে আচ্ছা তিনি তো ডেভাস্টেটিং ব্যাটিং করেন নাই, কিন্তু যখন আপনি একটা ক্রিকেট ম্যাচ খেলছেন এক একজন ব্যাটসম্যানের এক এক টাইপের রোল থাকে এবং সেই রোলগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা ম্যাজেস্টিক ওয়েতে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন, তবে তার চেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল ফিল সল্ট একটা দিক দিয়ে তিনি মারছেন, বাট ওই পাশে ফিল সল্টকে সাপোর্ট দেওয়ার জায়গাটার জন্য এই পাশ থেকে যদি ডট বলের প্রেশারটা বাড়তে থাকে তাহলে কিন্তু ফিল সল্ট ওই কাজটা করতে পারবেন না সাবলীলভাবে। সেই কাজটাও বিরাট কোহলি করেছেন যে মাত্র ৯টা ডট বল তার এন্টায়ার ইনিংসে। সো আলটিমেটলি তিনি যে কাজটা করেছেন স্ট্রাইক রোটেশনটা আসলে খুব ভালো মতো করেছেন। অলমোস্ট প্রত্যেক বলে স্ট্রাইক রোটেশনটা করে ওই পাশের ব্যাটসম্যানকে এই বিশ্বাসটা দিয়েছেন যে ওকে আই এম দেয়ার। ইভেন ফিল সল্টের উইকেটটা পড়ে যাওয়ার পর যখন দেবদূত পাডিয়াকাল নেমেছেন, পাডিয়াকাল নামার পরেও কিন্তু বিরাট কোহলির ওই জায়গায় টিকে থাকাটা জরুরি ছিল দেবদূত পাডিয়াকালকে ফ্লারিশ করতে দেওয়ার জন্য। সো আলটিমেটলি এই যে রোলটা রানিং বিটুইন দ্য উইকেটস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এই ম্যাচের পার্থক্যের জায়গাটা দেখেন, অপোনেন্ট টিমে শিমরন হেটমায়ার ছিলেন, ধ্রুব জুরেল ছিলেন, তাদের রানিং বিটুইন দ্য উইকেটস আর বিরাট কোহলি রানিং বিটুইন দ্য উইকেটস ফার ফার ডিফারেন্স এই বয়সেও। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এই যে একজন ব্যাটসম্যানের এই ব্যাটসম্যানশিপের জায়গাটা, এটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এবং এই জায়গাটাই একটা ম্যাচের হয় না যে ডিফারেন্ট প্লেয়ারের ডিফারেন্ট রোল থাকে, বিরাট তার রোলটা পরিপূর্ণভাবে তিনি প্লে করেছেন এবং সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে একটা ম্যাচে আলটিমেটলি একজন হয়তো বা ওই রোলটা প্লে করছেন, বিরাট তিনি তার মতো রোল প্লে করছেন। এবং বিরাট কোহলি এমন একজন ব্যাটার যার কাছে সকল সিচুয়েশন ডিমান্ডের খেলার বৈশিষ্ট্যটা আছে। যদি প্রয়োজন হয় যে কখনো ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে মারতে হবে মারবেন, যখন প্রয়োজন হবে যে ওকে একটু হোল্ড করতে হবে। সন্দীপ শর্মা যখন বোলিং এসেছেন সেটেল হতে দেন নেই এবং তিনি লাইভ পেয়েছিলেন, একটা রিয়ান পরাগ একটা ক্যাচ ছেড়েছেন, বাট তার ইমিডিয়েট পরের বলটা সেম শটটাই তিনি অ্যাপ্লাই করেছেন। সো ওই যে সেটেল হতে দেবেন না ওই বোলারটাকে, এইটা একটা প্ল্যানের জায়গা ছিল বিরাট কোহলির। ইট ওয়াজ রিয়েলি গুড। সো সব কিছু মিলে ইয়াং ক্রিকেটাররা আসলে কোন বিষয়গুলো শিখতে পারেন সেই জায়গা থেকে সবাইকে পাওয়ার হিট করতে হবে, সবসময় পাওয়ার হিট করতে হবে, দিস ইজ নট দ্য থিং। এক একটা টিমে এক একজন প্লেয়ার এক এক টাইপের রোল থাকে। বিরাট সাচ এ ব্যাটার যিনি তাকে আপনি যে রোলটা দেবেন সেই রোলটা তিনি প্লে করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।